২০২৬ বিধানসভা নির্বাচন হতে এখনও কয়েক মাস বাকি। তবে আজ যদি ভোট হয় তাহলে হুগলি জেলার ১৮টি বিধানসভা আসনের সম্ভাব্য চিত্র কেমন হতে পারে তারই একটি বিশ্লেষণ তুলে ধরছি। ২০২১ সালে এই জেলায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১৪টি আসন আর বিজেপি পেয়েছিল ৪টি আসন। কিন্তু এবারে ছবিটা কিছুটা বদলাতে পারে। চলুন একে একে দেখে নেওয়া যাক। প্রথম আসনটি হল শ্রীরামপুর, এখানে তৃণমূল এগিয়ে। এর পরবর্তী আসনটি হল পুরসুরা, বিজেপি ধরে রাখার সম্ভাবনা প্রবল। এর পরের লড়াই চুচুড়া কেন্দ্রে, এখানে তৃণমূলের জয় সম্ভাবনা প্রবল। এর ঠিক পরেই চন্দননগর, তৃণমূল শক্ত অবস্থানে রয়েছে। এর পরবর্তী কেন্দ্র চাপদানি, তৃণমূলের জয় কার্যত সময়ের অপেক্ষা। এরপর আসি আরামবাগে, হাড্ডাহাড্ডি লড়াই, তবে বিজেপি সামান্য এগিয়ে থাকতে পারে বলে সমীক্ষা বলছে। এর পরবর্তী আসন বালাগড়, তৃণমূলের পক্ষে স্পষ্ট সুবিধা রয়েছে। এরপর নজর ধনেখালি, এখানে পরিবর্তনের আভাস, বিজেপি চমক দেখাতে পারে। এর পরবর্তী কেন্দ্র হরিপাল, তৃণমূলের অবস্থান মজবুত। এরপর চণ্ডীতলা, এখানেও তৃণমূল এগিয়ে। এর পরবর্তী আসন সিঙ্গুর, তৃণমূলের জয় সম্ভাবনা উজ্জ্বল। এরপর সপ্তগ্রাম, তৃণমূলের দখল বজায় থাকার ইঙ্গিত। এর পরবর্তী কেন্দ্র পান্ডুয়া, তৃণমূল স্পষ্ট এগিয়ে। এরপর তারকেশ্বর, পুনরায় তৃণমূলের জয়ের সম্ভাবনা। এর পরবর্তী আসন গোঘাট, বিজেপির শক্ত ঘাঁটি, ধরে রাখতে পারে। এরপর জাঙ্গিপাড়া, তৃণমূলের জয় সম্ভাবনা প্রবল। এর পরবর্তী কেন্দ্র খানাকুল, বিজেপি লড়াইয়ে এগিয়ে থাকতে পারে। সবশেষে উত্তরপাড়া, পুনরায় জয়ের পথে। সম্ভাব্য ফলাফল আজ ভোট হলে মোট আসন ১৮টি, তৃণমূল কংগ্রেস ১৩টি, বিজেপি ৫টি, বাম ও কংগ্রেস ০। এটি সম্পূর্ণ সম্ভাব্য সমীক্ষা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি। আপনার মতে হুগলিতে কে কত আসন পেতে পারে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং জনরায় বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।